হেভি খিচুড়ি হচ্ছে। খিচুড়ি আর কি মা? খিচুড়ি আলুর দম করেছি। খিচুড়ি আর আলুর দম। বাইরে সবাই রং খেলতে ব্যস্ত। এখন আমার চান হয়ে গেছে, এবার খাবো খিচুড়ি। ও খিচুড়িতে আলু দাও কেন মা? আলু, মটরশুঁটি, গাজর। আলু তো আলুর দম তো করেছোই, তা আবার আলু দিয়েছো? দিলাম একটা আলু দিয়েছি। দম, দই, খিচুড়ি, দই, লাস্টে দই খাবো। আর খিচুড়ি আর আলুর দম, মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে। মটরশুঁটি আর গাজর, টমেটো দাওনি? হ্যাঁ, টমেটো দিয়েছি। গরম। দেবো চামচ, দইয়ের চামচটা নেই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, এবার একটু শোবো। আজকে মর্নিং ডিউটি ছিল। মর্নিং ডিউটি যেদিনকে থাকে সেদিনকে শরীর খুব টায়ার্ড থাকে। ডিউটি থেকে আসার পরে শরীর প্রচণ্ড ক্লান্ত লাগে, কারণ আগের দিন তো রাত্রিবেলা ঠিক মতন ঘুম হয় না, ঘুমটা কমপ্লিট হয় না, যার জন্য শরীরটা ক্লান্ত থাকে। রাত্রিবেলা কি এই খাওয়ানি মা? অন্য কিছু খাওয়ান হবে না? অনেকটা আছে। রাত্রিবেলায় খিচুড়ি, সকালেও খিচুড়ি, রাত্রেও খিচুড়ি। আর মতো এর থেকে বিরিয়ানি হবে মা? পয়সা থাকলে নিয়ে এসে খাবো। কি বলেন মা, বিরিয়ানি নিয়ে আসবো? মা আপনি কি বিরিয়ানি খাবেন না? মঙ্গলবার, মঙ্গলবার বিরিয়ানি খাই না। আজকে কত সময় যাচ্ছে না, কলার আলু ধুনো দিয়েছো মা? কোথায় ধুনো? ধুনো কোথায় মা? এই ধূপকাঠিটার গন্ধ ধুনোর মতন। এই ধূপকাঠিটার গন্ধ ধুনোর মতন। জানলা খোলা রেখেছো? জানলা খুলে রাখবে ধূপকাঠি যখন ধরাবে। কালী নামে আমাদের চা খাওয়া শেখাওনি কেন? হ্যাঁ, তোমরা তো নিজেরা চা খাও, আমাদের কেন চা খাওয়া দরকার না? তোমরা খাও কেন? আমি তো খেতাম না, আমরাও খেতাম না। তো বাবা খেতে দিতে আমি খেতাম। আমাদের ধরনি কেন চা খাও? সবাই দুনিয়ার লোকে চা খায়, আমরা খাই না? সেই ওই তো বাবা খেত, তখন বাবা, তোর বাবা বড় হয়ে গেল, তাই খেয়েছে। বড় হয়ে খাইছে, আগে খাইনি। তুমি তো জানো, 3 বছর হলো। না খাই, আমার বাড়িতে মানুষ চা খাইতে দিত না। দুধগুলো দেখি জমে জমে গেছে। গুঁড়ো দুধ দিয়েছো? হ্যাঁ। কফি খাবে? চায়ের থেকে কফি খাওয়া ভালো, দুধ ছাড়া। আর সন্ধ্যাবেলা খাওয়া ভালো না। তুমি যদি অনেক রাতে সন্ধ্যাবেলা যদি বিকাল বিকাল করে খেতে পারো তাহলে ঠিক আছে, না হলে এই টাইমে খাওয়া ভালো না। 7টা নাগাদ, 4টে-5টার মধ্যে খেয়ে নেবে কফি, তাও ঠিক আছে। নাহলে সকালবেলা খাবে, সব থেকে ভালো। ব্ল্যাক কফি উইদাউট কি বলে, চিনি, উইদাউট চিনি, উইদাউট মিল্ক। না, আমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছি না? হ্যাঁ, আমাকে কি রোগা লাগছে আগের থেকে? গাড়িতে পুরোটাই মনে কাটছিস কেন? ভালো লাগছে? হালকা করে রাখবি, হালকা করে রাখবি।
হালকা করে দাড়ি রাখলে 2 দিনের মধ্যে উঠে যায়, আবার কাটাতে হয়, ওই জন্য সেলাই পুরোটা করতে কেটেছি। হবে, এখানে লাগাতে হবে আমার। কেমন লাগছে আমাকে আপনারা জানাবেন, কিছু তো জানান না, কেউ কোনো কমেন্টই করে না, খালি দেখে, হ্যাঁ, তা অল্প কিছু লোক, কিন্তু কোনো কমেন্ট করে না কেউ। তাই হ্যাঁ, করবে করবে, কমেন্ট করবে একটা টাইমে, দেখবে। দেখতে দেখলে বোঝা যায় দেখছে যে। হ্যাঁ, দেখলে বোঝা যায় তো, দেখছি। পুচকে একটু আনতে পারতে, আমার নিয়ে চলে যেতে, ডাক না, ডাকে বলবো নিয়ে আসতে। না না, দাদা নেই, দাদা ওখানে গেছে না। ছোটবেলায় কত কিছু বানাতাম এসব করে। এটা হরিণ, বলে দিচ্ছ, হরিণটাই পারি খালি এখন। হুম, এখন খালি হরিণটাই পারি, ছোটবেলায় কত ছাওয়া দিতে কত কিছু বানাতাম। তো বাবা তো বানিয়ে দিল কি স্কুলে সব জিনিস। স্কুলের জিনিস? আমি বাবা- হ্যাঁ, বাবা বসে বসে প্ল্যান করে করে সব বানিয়ে দিত না, হুম, অ্যালবাম থেকে, বাড়ি থেকে, ঘর থেকে সব। অ্যালবাম তো নিজে এখন আছে অ্যালবামটা। প্লাস্টার অফ প্যারিসে ফটো ফ্রেম বানাতো। লাইকও করে না, কমেন্ট না করবো, লাইকও করে না। লাইক করে খুব কম, কমেন্ট করে না কেউ। ইউটিউবে হ্যাঁ, পুচকে যে ভিডিওগুলো ছেড়েছিলাম, শর্ট ভিডিও, হুম ওই 40-50 সেকেন্ডের, হুম ওই ভিডিওগুলো তাও তুলনামূলক চলেছিল একটু দেখেছে। কম্পারেটিভলি। আবার এই ভিডিও এই করে কমেন্ট করেছে, কমেন্ট করেনি, অনেকে দেখেছে, 1000-1500 লোক দেখেছিল। দেখি লাইক করেছে। লাইক করেছে 5-10 জন, হুম, দেখেছে একদিনে লোক দেখেছিল। তা দেখলে শুধু তো হবে না, লাইক তো না না, করে দাম নেই। দেখলেও হয়, লাইক করলে বেশি ভালো, লাইক কমেন্ট করলে আরো ভালো, হুম হুম কিন্তু দেখলেও হয়। কন্টিনিউয়াস ছাড়তে হবে, আমি তো কন্টিনিউয়াস ছাড়া হয় না আমার, 1 সপ্তাহ 2 সপ্তাহ মাঝে মাঝে গ্যাপ চলে যায়। কালকে থেকে সকালবেলা কফি করে দেবো আমাকে, ব্ল্যাক কফি খাবো, খাবো মা। ব্ল্যাক কফি খেলে হয়, লিভারে যদি ফ্যাট জমে, ফ্যাটটা কমে, লিভারের ফ্যাটটা গলিয়ে দেয়। এই 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 পর্যন্ত, এই পর্যন্ত আসবে, হুম, এই পর্যন্ত আসবে, এতটা জায়গা তো পুরো ফাঁকাই থাকবে। ওই ছোট ফাঁকা থাকবে, কিন্তু এই যে আমরা এখানে যখন তখন তুমি এটা উঠিয়ে দিতে পারছো, জাজিমটা উঠিয়ে এই জায়গাটা ফ্রি হয়ে যাচ্ছে। চৌকিতে তো সেটা হবে না, এই জায়গাটা পুরো দখল করে রাখবে, এমনিতে ঘর ছোট, এইটুকুনি ঘর। জিনিসপত্র বেরিয়ে পড়ে আছে, এখানে ভিতরে ঢুকিয়ে দিতাম, জায়গাটা ভালো লাগবে। ওর এমন কিছু খারাপ লাগছে না, তার থেকে ওইটুকু জায়গা যে জ্যাম হচ্ছে তাও ঠিক আছে, চৌকিটা রাখলে পুরো জায়গা জ্যাম হয়ে যাবে। না হলে দোকানটা করে দাও, দেওয়াল তুলে দাও দোকানে, দেওয়াল তুলে ওখানে একটা আলাদা ঘরের মতন করে ফেলো, জানলা করে দাও সামনে থেকে, ওখান থেকে দরজাও করে দিতে পারো, দোকানের ওখান থেকে জানলা দরজা। হ্যাঁ, সে তো করবো, করলে তো ওই করবো, ভাবছি এখানে থাকবো কিনা সেটাই তো ভাবছি। আমার থাকার ইচ্ছা নাই এখানে। ওই সামনে সাথে মামা বাড়ি যাও, 2 দিন থাকবো, থেকে চলে আসবো। তুই খেতে পারবি তো বাইরে? এখন গরমটা কম আছে, এখনই থেকে আসো কি। হুম, সে আমার থাকার অসুবিধা, কাকা বাড়িতে জায়গা আছে, এই বাড়ি জায়গা আছে, অসুবিধা নেই। মাসির বাড়ি থেকে প্যান্টটা আনতে হবে। যাবো দেখি কালী পূজা বলে এপ্রিল মাসে, কালী পুজোতে কালী পুজোর সময় যাবো, গিয়ে নিয়ে চলে আসবো। এপ্রিল মাস তো দেরি আছে, ততদিনে প্যান্টটা থাকবে তো, হ্যাঁ, মাসি আর ভুল করে ফেলে না তো। না না, আমি বলছি তুই আলমারিতে রেখে দিবি কিন্তু, বলে হ্যাঁ রাখা আছে। মাসির বাড়িতে গেছিলাম, একটা ভালো প্যান্ট ফেলে এসেছি, প্যান্টের ব্যাপারেই কথা বলছি।